আলোচনার বিষয় প্রকৃত মুসলিম কে এবং তার বৈশিষ্ট্য বা গুণাবলী। এখানে আমরা যারা আছি কেউ কি অমুসলিম ভাই আছেন? কেউ অমুসলিম থাকলে হাত উঠিয়ে আমাকে একটু ইশারা করবেন। কেউ নেই। তার মানে আপনারা সবাই হাত না উঠানোর মাধ্যমে স্বীকার করলেন যে আপনারা মুসলিম, তাই তো? আপনারা মুসলিম তো? আমার কথা বুঝেন না বাবজি? একটু উত্তর দিলে আমি খুশি হব। হ্যাঁ, তো আপনারা মুসলিম তো? হ্যাঁ হ্যাঁ। এবার আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কেন মুসলিম? পিছনে, এই পিছনে আমার ডান সাইডে, স্টেজের ডান সাইডে, মানে মসজিদের ভিতরে, মসজিদের মক্তবখানায় যে সমস্ত ভাইরা আছেন, আপনাদের কথার আওয়াজ প্যান্ডেলের এই পার পর্যন্ত এসে খুব ডিস্টার্ব হচ্ছে। কমিটি আপনাদের অনুরোধ করছে আপনারা একটু প্রয়োজনীয় কথা হলে ধীরে কথা বলুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের একটা প্রশ্ন করলাম যে আপনারা সবাই মুসলিম, এটা আপনারা স্বীকার করলেন। এবার আপনাকে প্রশ্ন করছি যে আপনি অমুসলিম নন কেন? আপনি তো হিন্দু হতে পারতেন, কেন নন? আপনি তো খ্রিস্টান হতে পারতেন, কেন খ্রিস্টান নন? আপনি মুসলিম কেন? কে উত্তর দিবে এটার? কে উত্তর দিবেন? আপনি কেন মুসলিম জানেন? আপনি জানেন না আপনি কেন মুসলিম, এটাও আপনি জানেন না? হ্যাঁ, এই যে মুরব্বী সাহেব ঠিক কথা একটা বলেছেন, আমার বাপ দাদা সবাই মুসলিম ছিল। তাহলে এই যে বাপ দাদা তার ছেলে যে মুসলিম, তার মানে আমরা হচ্ছি জন্মগত মুসলিম। কথাটা ঠিক তো? জন্মগত মুসলিম না? জন্মগত মুসলিম। এইবার আসেন, যদি আপনি আজকে জন্মগত মুসলিম হন, এদিকে যদি আপনি আসলে জন্মের কারণে মুসলিম হন, মানে মুসলমানের ঘরে জন্ম হয়েছে বলে আপনি মুসলিম, তাহলে আপনার জন্ম যদি অমুসলিমের ঘরে হতো তাহলে আপনি অমুসলিম হতেন, তাই তো? কিন্তু ইসলামে জন্মগত ভাবে সারা পৃথিবীর সবাই মুসলিম হয়ে জন্মায়। নরেন্দ্র মোদী যখন জন্মেছিলেন তিনিও মুসলিম হয়ে জন্মেছিলেন। অমিত শাহ যখন জন্মেছিলেন তিনিও মুসলিম হয়ে জন্মেছিলেন। আমাদের প্রেসিডেন্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও যখন জন্মেছিলেন তিনিও তখন মুসলিম হয়ে জন্মেছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনিও মুসলিম হয়ে জন্মেছিলেন। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সেও যখন জন্মেছিল সেও তখন মুসলমান হয়ে জন্মেছিল। বলে দলিল কি কথা বলেন আপনি? ও তো ইহুদি, একজন খ্রিস্টান, বাকিরা হিন্দু। আপনি বলছেন তারা জন্মেছিল মুসলমান হয়ে। আমি এই কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। প্রমাণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক মানুষ, প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফাবাওয়াহু, অতঃপর তার পিতামাতা তাকে হয় ইহুদি বানায়, ফায়ুহাওবিদানিহি আও নাসরানিহি আও মাজ্জিসানিহি, তাকে হয় ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায়। সহিহুল বুখারী হাদিস নাম্বার 1385। আল্লাহ রাসূলের বাক্যটা খেয়াল করেন। আমি বলেছি আমার আলোচনা একটু মন দিয়ে শোনা লাগবে। আল্লাহ রাসূল কি বললেন? প্রত্যেক সন্তান যখন জন্মায় তখন তার মেন্টালিটি, তার মানসিকতাটা এই থাকে যে সে ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, এই কথার মানে কি? একটু আমার দিকে খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। যারা আমরা আরবি শিক্ষিত বা কোরআন হাদিস মোটামুটি জানি তারা আমার এই কথাগুলো খুব ভালো বেশি বুঝবেন, আপনারাও বুঝবেন, একটু যদি ধ্যান দিয়ে শোনেন। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করেছিলেন, আদমের পিঠ থেকে সমস্ত মানব আত্মাকে আল্লাহ বের করেছিলেন। আমার আপনার সমস্ত মানুষের আত্মাকে আল্লাহ বের করে
ওই দিন যেদিন আদমকে সৃষ্টি করেন তার ওই সময় সমস্ত মানুষের আত্মা, আমার আপনার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছিল, আসবে, সবার আত্মা সেই দিন আল্লাহর সামনে উপস্থিত ছিল। আল্লাহ সে আত্মাগুলোকে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? সেদিন আমার আত্মাও ছিল, আপনাদেরও আত্মা ছিল, সবার আত্মা ছিল। আমাদের সকল আত্মাকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমার আত্মা, আপনার আত্মা, মোদির আত্মা আর ডোনাল্ড ট্রাম্পের আত্মা, সবার আত্মা সেদিন আল্লাহর কাছে স্বীকার করে বলেছিল, বালা, হ্যাঁ তুমি আমাদের প্রতিপালক। আল্লাহকে মেনেছিল আমাদের আত্মাগুলো যে তুমি আমাদের রব। এই যে আত্মাগুলো মানলো আল্লাহকে এক, আল্লাহকে রব বলে মানলো আত্মাগুলো, ওই আত্মাগুলোকে আল্লাহ তাআলা রূহের জগৎ আলামে আরওয়াতে রেখেছেন। অথবা ওই আত্মাগুলোকে ওই অবস্থায় আল্লাহকে মান্যতা অবস্থাতেই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেন। মায়ের পেটে সন্তানের যখন ভিতরে রূহ দেওয়া হয়, ওই আত্মাটাই আসে। তার মানে ওই আত্মাটার ভিতরে একটি মাত্র সেটিংস, একটা অ্যাপস আল্লাহ ইনস্টল করে দিয়ে পাঠান। আপনি যখন একটা মোবাইল ফোন কেনেন, যারা যুবক ভাই তারা ভালো বুঝবে, ওই মোবাইলে মোবাইল কোম্পানির সেটিংসে কিছু অ্যাপ থাকে, থাকে না? থাকে না? যা ডিলেট হয় না, হয়তো এরকম হয় না? তো ওই যে সেটিংস আল্লাহ তাআলা যখন মানুষকে পৃথিবীতে পাঠান, মানুষের আত্মাতে আল্লাহ তাআলা এরকম একটা অ্যাপ সেটিংস দিয়ে পাঠিয়েছেন যে ওই মানুষের ব্রেন, ওই মানুষের আত্মা কেবল একটি বিষয় জানে যে আল্লাহই একমাত্র রব, তিনি ছাড়া প্রকৃত কোনো ইলাহা নেই, মাবুদ নেই, রব নেই, একমাত্র তারই ইবাদত করা উচিত। এই মানসিকতা, এই মেন্টালিটি, এই বিষয় দিয়ে আল্লাহ সব সন্তানকে পৃথিবীতে পাঠায়। যে আত্মা এটা স্বীকার করে যে আল্লাহ এক, তারই ইবাদত করতে হবে, ওই আত্মা মুসলিম না অমুসলিম? বুঝতে পারেননি কথা? মুসলিম না অমুসলিম? এবার বলেন তাহলে সারা পৃথিবীর মানুষ কি হয়ে জন্মালো? মুসলিম হয়ে জন্মালো না? বুঝতে পেরেছেন নিশ্চয় কথা? তাহলে এই জন্য আমি বললাম যে আপনি যদি জন্মগতভাবে মুসলমান হন, তাহলে নরেন্দ্র মোদীও জন্মগতভাবে কি মুসলমান কি না? হ্যাঁ, তাহলে সবাই জন্মগতভাবে সবাই মুসলিম। তাহলে আল্লাহর কাছে কি জন্মগত মুসলিম আল্লাহ চেয়েছেন? আল্লাহর কাছে গ্রহণীয় জন্মগত মুসলমান নয়। জন্মগতভাবে মুসলমান হলে তো দুনিয়াতে অমুসলমান কেউ নেই। জন্মগতভাবে যদি আল্লাহ গ্রহণ করেন যে যেই মুসলমান হয়ে জন্মাবে সেই জান্নাতে চলে যাবে, তাহলে তো জাহান্নামে কেউ যাবে না, সবাই তো মুসলমান হয়ে জন্মালো। আল্লাহর কাছে গ্রহণীয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কর্মগতভাবে কে মুসলমান, জন্মগতভাবে নাই, কর্মগতভাবে মুসলমান। যদি ঘটনা এরকমই হয় জন্মগতভাবে, তাহলে নবীর ছেলে কাফের হয় কি করে? নবীর ছেলে কাফের নয়, নূহ আলাইহিস সালামের ছেলে, কে জানে না তার কথা? তো আপনি তো হাজী সাহেবের ছেলে, আপনার আব্বা তো আর কেউ, তাহলে তো আপনার মুসলমান হওয়ার সুযোগই থাকবে না। ঘটনাটা যদি এরকম হয়, তাহলে নবীর ছেলেও যদি কাফের হয়, তাহলে আপনি হাজী সাহেবের ছেলে বলে আপনি মুসলমান হয়ে যেতে পারবেন? বুঝতে পারলেন না মনে হয়? নবী সাহেবের সন্তান যদি কাফের হয়ে যায়, তাহলে আপনি মৌলানা সাহেবের ছেলে, হুজুরের ছেলে বলে কি আপনি মুসলমান? আপনার বাপ মুসলমান এই জন্য আপনি মুসলমান, আপনার মা মুসলমান এই জন্য আপনি মুসলমান, আপনার দাদু মুসলমান এই জন্য আপনি মুসলমান। এই মুসলমানিত্ব আল্লাহর কাছে গ্রহণীয় নয়। বাপ দাদা মুসলমান হলে আপনি মুসলমান হতে পারেন না। জন্মের কারণে আল্লাহর কাছে মুসলমানিত্বের কোনো গ্রহণীয় নয়। মুসলিম হয়ে জন্মালে সে মুসলমান হয় না। যে তার কর্ম দিয়ে, তার আদর্শ দিয়ে, তার বৈশিষ্ট্য দিয়ে নিজেকে মুসলিম প্রমাণ করতে পারে, সেই আল্লাহর কাছে গ্রহণীয় মুসলমান। এখন আপনার সাথে আরো কিছু কথা, তাহলে এমন কিছু কর্ম, এমন কিছু কাজ আছে যে কাজগুলো থাকলে আপনাকে মুসলমান হিসাবে গ্রহণ করা হবে, আর এমন কিছু কাজ, এমন কিছু আকীদা, এমন কিছু আদর্শ আপনি গ্রহণ করলে আপনাকে মুসলমান হিসাবে গ্রহণ করা হবে না। পৃথিবীর সমস্ত মানুষ মুসলিম হয়ে জন্মালো জন্মের সময়,
কিন্তু জন্মের পর তার বিবেক বুদ্ধি হওয়ার পরেও সে যদি ইচ্ছায় এক আল্লাহকে পরিত্যাগ করে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নিকটে মাথা নত করে, অন্য কাউকে রব বলে মানে, ইলাহ বলে মানে, অন্য কাউকে পূজা করে, তাহলে পরে সে আল্লাহকে অপমান করলো, সে আল্লাহকে হেয় প্রতিপন্ন করলো, সে আল্লাহর সমকক্ষ স্থাপন করলো। আল্লাহ তাআলার নিকটে এটা হচ্ছে শিরক। আল্লাহ তাআলা তখন ঘোষণা করলেন, যে কেউ আমার সাথে শিরক করবে সে তখন আর মুসলিম থাকতে পারে না, সে অমুসলিম হয়ে গেল। তাহলে জন্মের সময় মুসলিম, কিন্তু তার কাজের কারণে, তার আকীদার কারণে, তার বিশ্বাসের কারণে সে হয়ে গেল কি? অমুসলিম। আজকে আপনি বলেছেন, আপনারা বলছেন আমরা মুসলমান। কেন মুসলমান? মুসলমানের ঘরে জন্মেছি তাই মুসলমান। এটার জন্য আপনি মুসলমান হতে পারেন না। মুসলমান হয়ে জন্মেছেন বলে আপনার জন্য মুসলমানিত্বের কোনো সার্টিফিকেট নেই। মুসলমান ঘরে, মুসলিম পরিবারে হাজী সাহেবের ছেলে হয়ে, মাওলানা সাহেবের ছেলে হয়ে জন্মগ্রহণ করেছেন বলে আপনার আইডেন্টিটি মুসলিম হতে পারে না। যেহেতু নবীর ছেলে হয়ে জন্ম হওয়ার পরেও যদি কোনো ব্যক্তির মুসলিম পরিচয় না হয়, নবীর ছেলে হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলিম হিসাবে প্রমাণ করতে না পারে তার কাজ আর আকীদা আদর্শ দিয়ে, তাহলে আপনি আবার কে যে আপনি মুসলিম ঘরে জন্মেছেন বলে নিজেকে মুসলিম দাবি করবেন? আজকে যদি আমি আপনার এই স্টেজে দাঁড়িয়ে এখন সবার সামনে ঘোষণা করে দাবি করি আমি হলাম আপনার দেশের প্রধানমন্ত্রী, আমি হচ্ছে আপনাদের দেশের প্রধানমন্ত্রী, আমি হলাম আপনাদের দেশের প্রধানমন্ত্রী, আপনারা কি বলবেন? যে কোন পাগলকে ধরে নিয়ে এসেছিস রে? বলবেন তো? আমি কি দেশের প্রধানমন্ত্রী? আর আমি যদি দাবি করি তা আমার দাবি সত্য? কি বলেন, সত্য না? আমাকে ওই প্রসেসে আসতে হবে, ওই প্রসেসে গিয়ে ওই গদিতে বসতে হবে। বাস্তবেই যখন আমি ওই গদিতে বসে আমি আমার দায়িত্ব পালন করব, তখন আমি প্রধানমন্ত্রী হব। এটাই তো তাই। আপনি ওখানে বসে বসে বললেন যে আমি মুসলিম, আপনি বললেই আপনি মুসলিম হয়ে যাবেন? আপনি বললেই কি মুসলিম হয়ে যাবেন? আপনি দাবি করলেই কি আপনি মুসলিম হয়ে যাবেন? না, আপনার দাবির সপক্ষে কিছু কাজ, আকীদা, প্রমাণ পেশ করতে হবে। হবে কি হবে না? আপনার দাবির পক্ষে প্রমাণ লাগবে না যে আপনি মুসলিম? সরকার বলল তুমি ভারতের নাগরিক হওয়ার জন্য 14টা ডকুমেন্টস দাও, এসআইআর। কালকে যদি বলে যে আরো 5টা ডকুমেন্টস লাগবে, তারপর আপনি দৌড়াবেন না? একবারে বুথের ওই মেম্বার থেকে শুরু করে এমএলএ এর বাড়ি, বিডিও অফিস ঘেরাও থেকে শুরু করে সব কিছু, যে আরে 14টার জায়গায় 18টা ডকুমেন্টস দিলাম, তাও দেখছি আমার নাম ডিলেট। মানে তাও সরকার বলছে যে না, আপনি এখনো ভারতের নাগরিক হতে পারেননি। এখন আপনি দৌড়িয়ে বেড়াচ্ছেন যে আমি ভারতের নাগরিক, এই প্রমাণ নাও, ওই প্রমাণ নাও। কত প্রমাণ দিতে আপনি ব্যস্ত কেন? আপনি জানাচ্ছেন যে আমি ভারতের নাগরিক, এই প্রমাণ দেওয়ার জন্য আপনি নানা রকম পরিচয় দিচ্ছেন, তাই তো? নিজেকে ভারতের নাগরিক প্রমাণ করার জন্য অস্থির হয়ে পড়েছেন, চরম ব্যস্ত হয়ে পড়েছেন আপনি। কেন নিজেকে ভারতের নাগরিক প্রমাণ করতে হবে? প্রিয় বন্ধু, প্রিয় ভাই, প্রিয় বোন, শুনুন, নিজেকে এই পৃথিবীর একটি ভূখণ্ড, একটা দেশের নাগরিক প্রমাণ করার জন্য যত বেশি পরিশ্রম করা প্রয়োজন, নিজেকে এই দেশের, ভারতের নাগরিক প্রমাণ করতে গিয়ে যতটা আপনার কষ্ট, যতটা আপনার পরিশ্রম প্রয়োজন হয়, বিশ্বাস করুন, আপনি যদি কালকে এটা প্রমাণিত হয়ে যান যে আপনি ভারতের নাগরিক নন, তারপরেও কিছু যায় আসে না। আপনাকে যদি এটা প্রমাণ করে দেওয়া হয় যে আপনি এই দেশের নাগরিক নন, তাতেও কিছু যায় আসে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে নিজের আইডেন্টিটি, নিজের পরিচয়, যে আপনি বলছেন আপনি মুসলিম, আল্লাহর কাছে নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য, নিজেকে মুসলিম হিসাবে আল্লাহর জান্নাতের নাগরিক বানানোর জন্য, আল্লাহর জান্নাতের নাগরিকত্ব পাওয়ার জন্য আপনারও কিছু আইডেন্টি, কিছু পরিচয়পত্র, কিছু আপনার নাগরিকত্বের প্রমাণ দেওয়া লাগবে না? কি আছে প্রমাণ?
আপনি আল্লাহর জান্নাতের নাগরিক, কি প্রমাণ? আপনি মুসলমান, আপনার প্রমাণ কি? আপনার কাছে প্রমাণ একটাই, শুরুতে বলেছেন বাপদাদা মুসলমান। এইটা তো প্রমাণ নয়, এটা তো প্রমাণই নয়। তাহলে কি এমন প্রমাণ যা আপনাকে প্রমাণ করতেই হবে? যদি কিয়ামতের মাঠে নিজেকে আল্লাহ তাআলার জান্নাতের নাগরিক হিসাবে প্রমাণ করতে না পারেন, নিজেকে যদি মুসলিম নাগরিক হিসাবে প্রমাণ করতে না পারেন, তাহলে আল্লাহও একটা ডিটেনশন ক্যাম্প তৈরি করে রেখেছেন। যদি ভারতে আপনি যদি এখন নাগরিক প্রমাণ করতে না পারেন, যে আসামে ডিটেনশন ক্যাম্প আছে, কিছু মানুষকে ভরা হয়েছে, এখানে হুঙ্কার ছুটছে মাঝে মাঝে ওই সব দুঃসুরা যে বাংলার এত কোটি বের হবে, ডিটেনশন ক্যাম্প রেডি, মানে নাগরিক প্রমাণ না করতে পারলে ভরবে। আল্লাহর কাছে যদি আপনি নিজেকে মুসলিম নাগরিক হিসাবে প্রমাণ করতে না পারেন, আল্লাহর ডিটেনশন ক্যাম্প জাহান্নামে আপনাকেও ফেলা হবে। কিন্তু তার জন্য আপনার কোনো ব্যতিব্যস্ত নেই, তার জন্য কোনো দৌড়ঝাঁপ নেই, তার জন্য কোনো পরিশ্রম নেই, তার জন্য কোনো চেষ্টা প্রচেষ্টা নেই। মুখেই বলছি হয়ে গেল না, সাবধান হন। কথা খুবই গুরুত্বপূর্ণ, বিধায় আপনাকে আবার অনুরোধ জানিয়ে বলছি, যে যেখান থেকে আলোচনা শুনছেন, অতীব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আপনি লক্ষ্য করুন। এবার আপনার সামনে আমি কতগুলো আয়াত, তার বিশ্লেষণ এবং হাদিস পেশ করছি, যে কিভাবে আপনি নিজেকে মুসলিম প্রমাণ করবেন। শুনুন সম্মানীয় উপস্থিতি, আমি বহুদূর থেকে এসে আপনাকে কোরআন হাদিসের ব্যাপারে ধোঁকা দিব না ইনশাআল্লাহ। যা আপনাকে বলবো তা বাস্তব, তা কোরআন সুন্নাহ অনুযায়ী বলবো। অযথা অহেতুক গল্প কিচ্ছা কাহিনী বলে আপনার সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি বলেছেন যে আপনারা মুসলমান, আমরা বলেছি আমরা মুসলমান, আমরা এটা দাবি করি যে আমরা মুসলমান, আমরা এটা দাবি করেছি আমরা মুসলমান। আপনি দাবি করেছেন আপনি মুসলমান, যেহেতু আপনি দাবি করছেন আপনি মুসলমান, বিধায় আপনাকে বলছি, যেহেতু আপনি দাবি করছেন আপনি মুসলমান, এই জন্য আপনাকে বলছি আপনি আসলেই মুসলমান হন। আপনি বলছেন তো আপনি মুসলমান, যেহেতু বলছেন যে আমি মুসলমান, তাহলে মুসলমান হন না, সত্যি মুসলমান হন, সত্যি মুসলমান হন। এখানে যারা আমরা আছি সবাই বললাম মুসলমান। আর একটা প্রশ্ন আপনাকে করে নিত, আমরা উপস্থিত কাউকে মুসলমান হওয়ার জন্য কেউ কি আমাদের ফোর্স করেছিল, জোর করেছিল? আপনার এখানে কেউ আছেন এমন ব্যক্তি যে পিটিয়ে আপনাকে মুসলমান বানিয়েছে কেউ, যে এই মুসলমান থাক, না হলে তোকে পিটিয়ে জেলখানায় দিব? বলেনি তো। ইচ্ছায় মুসলমান হয়েছেন, ইচ্ছায়, কেউ জোর করেনি, বাধ্য করেনি, ফোর্স করেনি, সজ্ঞানে স্বইচ্ছায় আপনি বলছেন আমি মুসলমান। কেউ আপনাকে জোর করে না। যেহেতু আপনাকে জোর করে না, বাধ্য করে না, আপনি মুসলমান, তা আসলেই মুসলমান হওয়াতে কোনো সমস্যা আছে? সত্যি মুসলমান হতে কোনো সমস্যা আছে কি? নেই। তো সত্যিকারী মুসলমান হন, এটাই বলছি, সত্যিকারী মুসলমান হন। ডুপ্লিকেট মুসলমান কেন? নকল মুসলমান কেন? ছদ্মবেশী মুসলমান কেন? নামের মুসলমান কেন? বাস্তবিক মুসলমান হওয়া লাগবে না? আপনি বলছেন তো আপনি মুসলমান, জোর তো কেউ করেন আপনাকে, কেউ তো লাঠি পিটায় না যে আপনি মুসলমান হন। আপনি নিজেই বলছেন আমি মুসলমান, তো নিজেই যে বলছেন আপনি মুসলমান, তো মুসলমান হন না কেন? হন, আপনি মুসলিম, প্রকৃত মুসলিম হন। এটাই দাবি, এটাই উচিত, এটাই জরুরি, এটাই করণীয়, এটাই করতে হবে। কিন্তু আমরা মুখে বলবো আমি মুসলিম, মুখে বলবো আমি মুসলিম, কিন্তু বাস্তবতায় নিজেকে মুসলিম প্রমাণ করতে চেষ্টা করব না। এই দুর্বলতা আমাদের মাঝে আছে। আর একটি কথা, যারা আমরা মুসলিম, আপনি কথা বিশ্বাস করেন যে আল্লাহ এক, আপনি কথা বিশ্বাস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আপনি বিশ্বাস করেন কোরআন আল্লাহর বাণী, আপনি মেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার মানাই উচিত, মান্যতাই করলেন। এই যে আপনি মেনে নিলেন, নিজেকে মুসলিম হিসাবে তৈরি করলেন, আপনি নিজেকে মুসলমান বলতে,
এখানে যারা আছি তাদের কারো এরকম কণ্ঠব হয়, লজ্জা হয় কি যে আমি মুসলমান এই জন্য আমি লজ্জিত? কেউ আছেন এরকম? মুসলিম হিসেবে লজ্জা পান? হ্যাঁ না বলেন না। আর বিপরীতটা, মুসলিম হিসেবে নিজেকে গর্ববোধ করেন কিনা যে আমি মুসলিম এই জন্য আমি গর্বিত, এক আল্লাহকে আমি মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কোরআনকে আমি গ্রহণ করেছি, ইসলামকে আমি ফলো করি, ইসলাম আমার দিন, এটাকে পেয়ে আমি খুশি হয়েছি। আমরাও দুয়াতে বলি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। আমরা আল্লাহকে এক রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল পেয়ে সন্তুষ্ট, আর ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট। আমরা যদি এ কথা বলি যে এটা বলাই উচিত যে যেহেতু আমি আল্লাহকে মানি, নবীকে মানি, কোরআনকে মানি, পরকালে বিশ্বাস করি, আমি মুসলিম, আমি মুসলিম, এটা বলাতে, এটা দাবি করাতে আমার গর্ব আছে। আমি অহংকার করে বলতে পারি আমি মুসলমানের বাচ্চা, আমি গর্ব করে বলতে পারি আমি মুসলমানের বাচ্চা, আমি অহংকার নিয়ে বলতে পারি আমি এক আল্লাহর ইবাদত করি, আমি অহংকার করে বলতে পারি আমি কোরআনের বাণী মেনে চলি, আমি অহংকার করে বলতে পারি যে আমি মুসলিম, ইসলাম দিন আমি পালন করি। এই অহংকার আমার আপনার ভিতরে আছে কি নেই? আছে। মুসলিম হিসাবে আপনি অহংকার করেন না যে আমি মুসলিম? গর্ব লাগে না আপনাকে? লাগাই তো উচিত। কিন্তু বহু মানুষ এমন আছে যে এটাকে অহংকার তো বহু দূরের কথা, মুসলমান পরিচয় দেওয়াটাকে লজ্জাবোধ মনে করে। অনেকে এরকম মনে হয়, লজ্জাবোধ লাগে নিজেকে মুসলমান বানাতে, তৈরি করতে। এটা তো হওয়া উচিত নয়। কেন হবে? লজ্জাবোধ কিসের? নিজেকে মুসলিম হিসাবে তৈরি করতে। নাম এমন নির্বাচন করেছে যে নামে বোঝা যায় না যে সে মুসলিম নাম নাকি অমুসলিম নাম। নামটা এমন ভাবে রেখেছে, তার বেশভূষা, তার চলন, তার বলন, তার কথাবার্তা, তার আখলাক, তার আদর্শ সব কিছুই অমুসলিম বা অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি দিয়ে নিজেকে ভরপুর করে নিয়েছে। ইসলামের সংস্কৃতি তার ভালো লাগে না, ইসলামের সম্ভাষণ তার ভালো লাগে না, ইসলামের আলোচনা তার ভালো লাগে না, অথচ নিজেকে মুসলমান বলে। এমনটা তো মুসলমানিত্বের পরিচয় নয়।